আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ আমরা ইউকের ওয়েদার খুবই ভালো দের এখন। আর বিকালের দিকে একটু ঠান্ডা পড়ে, বাট আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দিন দের। আজকে আবারও আরেকটা গার্ডেনের ভিডিও নিয়ে আইলাম আপনাদের সামনে। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবো। আর আজকে আমি অনেক কিছু আপনারা লোকে শেয়ার করবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবো, যেটা গার্ডেন ভালো পাইন, গার্ডেনিং করতে ভালো পাইন। আর আমি আজকে অন্য একটু ভিন্ন ধরনের একটু শেয়ার করবো। ও দেখতে পারা আমরা ইউকের ওয়েদার এখন খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রোদের। তো আসলে শেয়ার না করিয়ার পারলাম না। যারা ফাফড়া খাইতে ভালো পাইন তারা কিন্তু এখন সময় ইউকের মধ্যে খুব সুন্দর রোদের আপনারা ফাফড়া করতে পারবা। আমি সাগুদানার ফাফড়া দিছি, জালি ফাফড়া দিছি, খুব সুন্দর রোদ। আর না দিয়া পারলাম না, আসলে খুবই খেতে কিন্তু খুবই অসম্ভব মজা হয়। তো রোদ দেখিয়া আসলে আমি ফাফড়া দিতে আর দেরি করছি না। গার্ডেনিংয়ের পাশাপাশি আমি ফাফড়াও দিলাম। তো আপনারা যদি চাইন ওরকম খাইতা, আপনারা দেরি না হইরা খুব সুন্দর রোদের আপনারা ফাফড়া হইরা শুকাইতে পারবা। একদিনের রোদে কিন্তু অনায়াসে ফাফড়াগুলা শুকাই যাব। আর আমি আসলে রেসিপি করছি না, ভাবলাম যে আপনারা যারা বালা পাইন একটু শেয়ার করি, আপনারা আরও উৎসাহ জায়গার লাগিয়ে আমি শেয়ার করলাম। আশা করি যারা বালা পাইন ফাফড়া খাইতা অরিজিনাল মানে অর্গানিক মানে হাতে দেওয়ার ফাফড়া কিন্তু অনেক স্বাদ। তো আপনারা দেরি না হইরা আপনারা দৌকা আর খাইতে পারবা মজার মজার ফাফড়া। তো আর আমি আজকে দেখতে পাররা আমি আমার যে ধনিয়া পাতা আমি ফালাইছিলাম বাখর আমরা এরিয়াতে এটা হই, আমরা বাখর হই। তো বাখরের মধ্যে কিন্তু অনেক সুন্দর বাত্তা শাক উঠছে। আর আমি 2 জাতের বাত্তা শাক আমার গার্ডেনও হয় বরাবর। তো আমি ধনিয়ার ওখান থেকে আমি বাত্তা শাকগুলা আমি তুলিয়া শাক রান্না খাইলামও। তারপরে 2 রকম বাত্তা শাক, তো এগুলা আমি রান্না করবো। আর যে লাল গোলাপি রঙের ওগুলা আমি তুললে আমি আমার আরেক ফ্রেন্ডে আমি দিমু তানোর গার্ডেনে রোপণ করার লাগি। তো আলহামদুলিল্লাহ আমি অনেকগুলা শাকও তুলছি। তো এগুলা আমার ফ্রেন্ডে দিলাইমু তানোর গার্ডেনে রোপণ করার লাগি। তাই কিন্তু খুব শখ করইন করছইন যে আমার গার্ডেনের বাত্তা শাক তানোর গার্ডেনে রোপণ করার লাগি। তো তান্ডে দিলাইমু অক্সিন। আর আরও আপনার লগে আমি শেয়ার করবো। আজকে আমি আপনার লগে আপনারা দেখাইমু যে আমি মিষ্টি কুমড়ার গাছ আজকে রোপণ করবো। আসলে খুব ইজি মিষ্টি কুমড়ার গাছ রোপণ করতে, বরাবর আমি করি, বাট বেশি যত্ন করি না, একটু একটু যত্ন করি। করার পরেও আলহামদুলিল্লাহ আমার মিষ্টি কুমড়ার অনেক মিষ্টি কুমড়ার ধরে লাস্টে ধরে। তো আজকে আমি মিষ্টি কুমড়ার গাছ রোপণ করবো। আশা করি আপনার কাছে খুব ভালো লাগবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন যারা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা আমার লগে থাকবা, পাশে থাকা যে বেল আইকনটা প্রেস করে রাখবা, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পাইবা। তো দেখতে পারা ও মিষ্টি কুমড়ার গাছটা আমি রোপণ করবো। আর আরও কিছু মিষ্টি কুমড়ার গাছ রোপণ করবো। তো আশা করি পুরো ভিডিওটা দেখবা। আর আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আসলে খুব ভালো লাগে। জানি হয়তো খের কাছে আমার মাত আমার কথা ভালো লাগতো না, আবার খের কাছে ভালো লাগতে পারে। যার কাছে ভালো লাগবে অবশ্যই লাইক দিবা।
আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আপনারা, আসলে খুবই ভালো লাগে আর উৎসাহ জাগে ভিডিও বানানোর লাগি। আর এখানেও আমি মিষ্টি কুমড়া গাছ রোপণ করলাম, এখানেও আমার লাই শাকও পালাইছি, ভাবলাম যেন একটা গাছ দিলাই। আর এখানেও আমি বেশি কোনটা দিছি না, জাস্ট নয়া মাটি পুরান মাটি মিলাইয়া ডাই চাপাতা এগশেল দিয়া আমি মিক্স করে রাখছিলাম, আর অন্য কিছু দিছি না। আর গাছটা আমি রোপণ করে দিলাম। তো আর বাকি গাছগুলা আমিও রোপণ করবো। আর আরও একটা ভিডিওর মধ্যে আমি দেখাইছিলাম যে আমি বাখর যেখানেও আমি বাইন করছি ধনিয়া পাতা, ওখানের মধ্যে আমার অনেকগুলা মিষ্টি কুমড়ার গাছ উঠছে, আমি এমনি ফেলাইয়া থইছিলাম। তো অনেক গাছ উঠছে, আর এই গাছগুলো আমি কয়েকটা রোপণ করে রাখছি। অত হেলদি হয়েছে না, বাট মানে আসলে জায়গার অসুবিধার কারণে গাছগুলা বেশি আমি হেলদি হয়েছে না। আর আমি রিপোর্টিংও করছি না, যেটার মাঝে আমি সেরা করছিলাম ওটার মধ্যেও রয়েছে। তো আসলে বয়স হয়ে গেছে গাছর। আমার লাউর গাছ যে সময় আমি রোপণ করি ওই সময় আমি এগুলা রোপণ করছিলাম। তো আসলে জায়গার গুণে কিন্তু এরকম হয়েছে। তো ভাবলাম যে আর রিপোর্টিং করছি না, ডাইরেক্ট আমি মাটির মধ্যে রেডি করে নিব। আর এখানেও আমি যেভাবে আমার লাউ গাছর মাটি রেডি করছি, উড়ি গাছর আমি সেম পদ্ধতিতে আমি ওখানেও রেডি করে রাখছি। তো আস্তে আস্তে আমি গাছগুলা রোপণ করে নিব। রোপণ করার পরে একটু পানি দিলাইমু। আর এই গাছগুলা আসলে অত যত্ন লাগে না, আমি আরবারও কইছি, একটু যত্ন করলে এগুলা হয়ে যায়। মানে এটা যে আমি লাস্ট ইয়ার আপনার লগে একটা শেয়ার করছিলাম মাল্টি কালার, জানি না আমি মিক্স করাই আসলে বেশি কোন কোন কালারের গাছ উঠছে। এটা তো আমি যখন লাউ ধরবো ইনশাল্লাহ রিজেক্ট থাকলে তখন বোঝা যাইব কোন জাতর সেরা উঠছে। আসলে মিক্স করে আমি রাখি দিছিলাম, জানলাম না কোন ধরনের বীজ থেকে সেরা উঠছে। তো আশা করি আপনারা যারা মিষ্টি কুমড়া গাছ লাগাইতেছেন লাগাইয়া লিবা, আর একটু যত্ন করবা, যত্ন করলে অবশ্যই ফলাফল পাইবা। অনেক অনেক মিষ্টি কুমড়ার দরে খেতে কিন্তু অসাধারণ, যারা বালা পাইন। জানি অনেকে খেরু খাসে মিষ্টি কুমড়া ভালো লাগে না, বেশি খেরু খাসে ভালো লাগে। যারা ভালো লাগে মিষ্টি কুমড়া তারা ওরকম মাটির মধ্যে টবের মধ্যে রোপণ করতে পারবা। আশা করি আপনারা ফলাফল পাইবা। তো বিয় যখন আমার ভিডিও শেষ প্রান্তে আইছে, আমি আপনারা কাছ থেকে বিদায় নিমুগি। আর আগামীতে আরও ইনশাল্লাহ আপনারা সামনে আরও লইয়া আইমু আমার গাছগুলা। আমি যে গাছগুলা রোপণ করছি কিলা হইল, কত বড় হইল, কিনা পরিচর্যা করলাম। আর আরও যে আমার লাউ গাছ এখনো পর্যন্ত আরও কিছু আমি রোপণ করছি না রয়েছে, ওগুলা আমি জাম্বুলার সেরা কিন্তু করছি এই বছর। আর জাম্বুলার সেরা আর গাছ আমি এখনও বাহিরে রোপণ করছি না। ইনশাল্লাহ আপনার লগে শেয়ার করবো, রোপণ যখন করবো ইনশাল্লাহ আমি আপনার লগে শেয়ার করবো। আশা করছি আপনার লগে শেয়ার করবো। তো দেখা যাক কিতা হয় আগামীতে আরও লইয়া আইমু আপনার সামনে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার লাগি দোয়া করবা। আর জানলাম না আসলে ওয়াদারে ডিপেন্ড করে, ওয়াদার কিসমতও লাগে। গাছ তো রোপণ করছি বাট কিসমতও লাগে। তো এখন আমি আপনার কাছ থেকে বিদায় নিলাম। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।